হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমাদের সব কল সব ট্যাপ দিয়ে খুব স্পিডে জল পড়ছে, কিন্তু এই ট্যাপটাটা দিয়ে যেটা কাপড় পাতা আছে দেখলেন, এই যে এই ট্যাপটাটা দিয়ে একদমই জল আসছে না। কারণ কি সেটা আপনাদেরকে ভিডিওর পুরো শেষে বলবো। আর পুরো কারণটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আপনাদেরও এরকম সাধারণত এরকম বাড়িতে অনেক সময় সমস্যা হয়, সেই কারণে এই ভিডিওটা পুরো আপনাকে দেখতে হবে যে কারণটা কিসের জন্য এটা হতে পারে। দেখুন, আমরা তো সাধারণত এখানে চলে এসেছিলাম লাইন ওয়াশ করতে। আমাকে কাস্টমারই বলেছিল যে জলের পাইপগুলো টোটাল পরিষ্কার করে দিতে হবে। উনি আদৌ এটা জানে না যে একটা ট্যাপে যখন আমার জল আসছে না, নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। সেই কারণেই উনি আমাদেরকে পাওয়া সব মালপত্র নিয়ে এসে বললো লাইন ওয়াশ করে দিতে। আমরা তো বললাম যে ঠিক আছে, একটা লাইন ট্যাপে যখন জল আসছে না, নিশ্চয়ই আলাদা কোনো সমস্যা। বললো না, একেবারে পাইপ দিয়ে পরিষ্কার করে ট্যাঙ্কি দিয়ে পরিষ্কার করে দাও, তারপর আমরা দেখছি। বলছে এসে গেছো তুমি লোকজন নিয়ে। যাই হোক, আমরা আমাদের কাজে লেগে পড়েছি। আর আপনারা কখনোই এই ভুলটা করবেন না যে যখন দেখছেন যে অন্য অন্য ট্যাপে জল আসছে কিন্তু একটা ট্যাপে জল পড়ছে না, কারণ কি সেটা আগে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এর কারণ আসল কী জন্য এগুলো হতে পারে। আমাদের সাধারণত দেখেছেন যে হওয়া পাইপের উপরে একটা টি আছে, টিটা খোলা হয়েছে। টিটা খোলার পরে আমরা ওখান থেকে অ্যাকচুয়ালি পাওয়ার এক্স ঢেলে পাইপগুলো পরিষ্কার করবো। করার পরে দেখুন, পাওয়ার এক্স আমরা তো নিশ্চয়ই আমার এই যে জলের পাইপ পরিষ্কার করার জন্য আগেও আমাদের ভিডিওগুলো চ্যানেলে আছে যে জলের পাইপ কীভাবে পরিষ্কার করে। আর এই ভিডিওটা অন্য বিষয়, যে একটা ট্যাপে জল না আসলে নিশ্চয়ই কোনো আপনারা ভাবছেন যে হয়তো জলের পাইপে আয়রন জমে গেছে, একটা ট্যাপে আয়রন ঢুকেছে কিংবা আয়রনে জাম হয়ে গেছে। আসলে সেটা নয়। এটা খুবই খারাপ জিনিস, খুব একটা ভালো জিনিস নয়। এগুলো আপনারা একটু সাবধানে করবেন, তাহলে বুঝতে পারবেন যে এগুলো কিসের থেকে হয়। আপনাদের অনেক সময় দেখা যায় অ্যাকোয়াগার্ড লাগানো থাকলে কি হয়, সেই জলটা আমাদের খাওয়ার জন্য কাজে লাগে। আমরা অ্যাকোয়াগার্ডে ফিল্টার করে খাই, কিংবা এই যে আমাদের যে ট্যাপগুলো কলগুলো খুলে এই জলগুলো আমরা মুখে দেওয়া হচ্ছে, কিংবা কোনো কারণে সব কিছুতে ব্যবহার করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যদি এই জিনিসগুলো একটু ফলো করেন, যে আমরা সাধারণত অনেক সময় দেখবেন সাধারণত কী হয়, দেখুন আমরা ট্যাপটা এখানে সব ট্যাপগুলো খুলছি কিন্তু স্পিডে আসছে, তো আমরা যখন ওই ট্যাপটায় যাব তখন এখানে কোনো রকমই জল আসছে না। কেন আসে না? এবং পাওয়ার এক্স পড়ছে খুব স্লোভাবে। লাইনে কিন্তু কোনো নোংরা নেই, বুঝতে পেরেছেন? দেখেন, কোনো নোংরা নেই, যা পাওয়ার এক্সের যে কালারটা সেই কালারটাই পড়ছে, আদার্স কিন্তু পাইপের নোংরা নেই। কারণটা কি? আমরা পুরো পাওয়ার এক্স ফেলে দেওয়ার পরে আমরা সব ট্যাপগুলো খোলা হয়েছে, খুলে দেখেছি, জল ছাড়া হয়েছে। ছাড়ার পরে দেখছি কোনো কারণে এখানে জল স্পিডে আসছে না। কারণটা একটা অবশ্যই আছে, যে কারণটা কী হতে পারে। দেখুন, সাধারণত আমাদের যে উপরে ইয়ার পাইপ আছে, ইয়ার পাইপে একটা টি লাগানো থাকে। সেই টিয়ের যে দুটো মুখ দুই দিকে বার হয়ে থাকে ফাঁকার দিকে, আপনারা খেয়াল করবেন আপনাদের যে উপরে ট্যাঙ্কির পাশে যে এয়ার পাইপগুলো লাগানো আছে, দুটো মুখ কিংবা অনেক সময় দুটো কান করে দেওয়া হয় পাইপ কেটে। এইগুলো তো সাধারণত দেওয়া হয়, দেখতে ভালো লাগে। ওখানে দেখবেন যে আমাদের গ্যাপগুলো থাকে, সেই গ্যাপগুলো দিয়ে সাধারণত কী হয়, দেখুন আমরা এবার কিন্তু কলটা খোলা হচ্ছে, সেই গ্যাপগুলো দিয়ে আমাদের কিন্তু একটা জিনিস ভিতরে চলে আসে। সেটা কোন জিনিস? আপনাদের প্রত্যেকের ঘরেতে থাকে সেই জিনিস, প্রত্যেক মানুষের ঘরে আছে, টিকটিকি। হ্যাঁ, টিকটিকি যখনই ওখানে ডিম পাড়ার জন্য কিংবা বাসা বাঁধার জন্য ঢোকে না, তখনই ওই পাইপের মধ্যে পড়ে যায়, পড়ে গেলে আর উঠতে পারে না। তখন আপনার যে কল সবথেকে বেশি ব্যবহার হয় সেই কলে এসে ও আটকে যায়। দেখুন, আমরা সাধারণত এখানে পাঁচটা খোলা হচ্ছে, খুলে দেখব যে জল, দেখুন পুরো পাঁচটা খুলে ফেলেছি কিন্তু ট্যাপে কোনো কারণে জল আসছে না। আমাদের জল লাইন চালু করা আছে। আর সাধারণত কীভাবে ও ভিতরে ট্যাপের ভিতরে কীভাবে ফেসে আছে সেটাও কি আপনাদেরকে দেখাবো। তো দেখবেন যে টিকটিকিটা কীভাবে ট্যাপের ভিতরে ফেসে আছে। দেখুন কীভাবে ট্যাপের ভিতরে ফেসে আছে, খুব
ধৈর্য ধরে দেখুন যে অনেক কদিন হয়েছিল, অ্যাকচুয়ালিতে তো পচে নষ্ট হয়েই গেছে, দীর্ঘদিন ধরে এই জল ব্যবহার হয়ে। আসলে এটা যখন ট্যাপের মধ্যে ফেঁসে যায় না, অনেক সময় পচা দুর্গন্ধ বার হয়, এটা খেয়াল করেনি দেখুন। তাই আপনারা যখনই উপরে এয়ার পাইপের পাশে একটু মশারির নেট দিয়ে বেঁধে দেবেন, যাতে টিকটিকি এরকম পড়বে না, আর ও মানে মরার হাত থেকে বেঁচে যাবে, ওখানে বাসা বাঁধবে না। তা সবার ভিডিওটা কেমন লাগলো, আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়।